একটা নিউজ আপনারা সকলেই জানেন এবং ধারাবাহিকভাবে আমাকে প্রশ্নই করেছেন। হ্যাঁ দর্শক, প্রশ্নটি হলো নেইমার জুনিয়রকে কি আগামী স্কোয়াড থেকে বাদ দিবেন কার্লো আনচেলত্তি? এমন একটা নিউজ এখন সারা বিশ্বে ভাইরাল। অর্থাৎ ব্রাজিলের কিছু সংবাদ মাধ্যমের মধ্যে কার্লো আনচেলত্তির ডিসিশন নিয়েছেন ব্রাজিলের আগামী ম্যাচ অর্থাৎ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচগুলোতে নেইমারকে রাখবেন না কার্লো আনচেলত্তি। তার প্রধান কারণ হলো নেইমার এখনো আনফিট। হ্যাঁ দর্শক, কিছুদিন আগে কার্লো আনচেলত্তি এই কথাটি বলেছেন, তবে নেইমার কার্লো আনচেলত্তির এই কথাটিকে ভুল প্রমাণ করেছেন। হ্যাঁ দর্শক, সান্তোসের সর্বশেষ ম্যাচে মাঠে নেমে জোড়া গোল করেছিল নেইমার জুনিয়র। অর্থাৎ বলছিলাম ভ্যাসকো দা গামার বিপক্ষে যে ম্যাচটি হয়েছিল ওই ম্যাচটির কথা, যেখানে সান্তোসের হয়ে মাঠে নেমে এক রাজকীয় পারফরমেন্স দেখিয়েছিলেন নেইমার। তাকে দেখে কোনো রকম ভাবে মনে হচ্ছিল না সে একজন আনফিট প্লেয়ার। এমনকি নেইমারের কিছুদিন আগে সার্জারি হয়েছিল, সার্জারি রিকভারি হতে না হতে সান্তোসের হয়ে মাঠে নেমেছেন, গোল করেছেন এবং কার্লো আনচেলত্তি তার এই পারফরমেন্স গুলো দেখেছে। এখন কি কার্লো আনচেলত্তি তার ডিসিশন পরিবর্তন করবেন? হ্যাঁ দর্শক, এখনো কিন্তু ফাইনাল ডিসিশন কোথাও বলা হয়নি অফিসিয়ালি ভাবে। এটি শুধু ব্রাজিলের কিছু সংবাদ মাধ্যমের মধ্যে জানা গিয়েছে কার্লো আনচেলত্তি ব্রাজিলের স্কোয়াডে নেইমারকে সরিয়ে রেখেছেন, কিন্তু এটা তো ফাইনাল ডিসিশন নয়। ফাইনাল ডিসিশন আসবে মার্চ মাসের সময়। তাই এর মাঝে নেইমার যতগুলো ম্যাচে মাঠে নামবে এই ম্যাচগুলোর উপর ডিপেন্ড করবে নেইমারের ব্রাজিলে আসার স্বপ্নটি। এবং কার্লো আনচেলত্তিও শেষ পর্যন্ত নেইমারের জন্য অপেক্ষা করবেন। আশা করি তার পুরনো সিদ্ধান্তটি পরিবর্তন করে নেইমারকে ব্রাজিল দলে যুক্ত করবেন, এটি সকলেই আশা করে।